আসসালামু আলাইকুম। কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আল্লাহ যেমন রাখে আসলে আমরা তেমনিই ভালো থাকি, এই আর কি। কারণ ভাগ্য যেরকম লেখা আছে এর বাইরে তো আমরা কিছু পাবো না, তাই না? আজকে একটা কথা বলতে ইচ্ছা করতেছে প্রবাসীদের উদ্দেশ্যে। আমার মনে হয় কি প্রবাসীদের খুব হুঁশিয়ারে চলা উচিত। আমরা যারা বাংলাদেশে থাকি, যাদের প্রিয় মানুষগুলি বাংলাদেশে থাকে, তারা কাছে থাকে, ভালো হয় মন্দ হয় আমরা দেখতে পারি, কিন্তু যাদের মানুষগুলি দূরে থাকে দেখতে পারে না। যারা বিয়ের আগে গেছে তারা কেমন থাকে না থাকে পরিবারের লোক তো দেখে না। সেইভাবে কেউ ভালো থাকে কেউ মন্দ থাকে, কিন্তু ওইভাবেই টাকা পাঠায়, প্রিয় মানুষদের পাঠায় একদম সরল বিশ্বাসে, যে যেভাবে পারে ভাঙে। সবাই এক না, কিন্তু এই সবার ভিতরে আমার মনে হয় 100%-এর ভিতরে 99%ই এরকম। আর 1% মানুষ যারা পায় ভালো, তাদের তো তাদের কপাল, এই দুনিয়াও ভালো ওই দুনিয়াও ভালো। কারণ যারা ক্ষতি না করে তারা হচ্ছে মহান ব্যক্তি। তো মহান ব্যক্তিরা তো এই দুনিয়াও ভালো ওই দুনিয়াও ভালো, তাই না? যারা এই ধরনের মানুষ পায় কাছে আর কি। তো যারা পায় না সেই প্রবাসীদের অবস্থা যে কি হয় ভাই আল্লাহ। ভুক্তভোগী যারা আছে তারা ছাড়া বাকিরা কেউ বুঝবে না। সবাই উপদেশ দিবে, কিন্তু কেউ ওই যে যে বাস্তবতা যেটা ওইটা বুঝবে না। ধরেন ফর এক্সাম্পল হয়েছে, টাকা দিলেন, সব কিছু করলেন বিয়ের আগে। ওই যে বললাম না যে 99% তো খারাপ, তো সেই খারাপের কথা বলতেছি। সব কিছু করলেন, শেষে দেখা গেল কি আপনারা না ভিক্ষার ঝুলি হাতে দিয়ে দিল আর কি। সেরকম কিছু না হোক, ওই শেষে দেখা যাবে বিয়ে করবেন, বাচ্চা কাচ্চা হবে। আপনার অবস্থা যদি উন্নতি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, হাজার হাজার শুক্রিয়া। কারো আসল চেহারা কখনো দেখতেই পাবেন না। আর যদি আপনার অবস্থা খুব একটা ভালো না থাকে, বাকিদের অবস্থা খুবই ভালো থাকে, তাহলে যার পেট থেকে বের হয়েছেন, যারা আপনার আপন রক্ত, তারাও আপনাকে গুনে বেছে কথা বলবে না। রাস্তার মানুষ যেভাবে ট্রিট করে ওইভাবে থাকবে। প্রতিবেশীরাও এর চেয়ে ভালো আর কি। ওই সমস্ত আপন মানুষের জন্যই অবশ্য প্রতিবেশীরা খারাপ হয়। যাই হোক, অনেক কথা বললাম। আসলে এগুলি বলার কারণ আছে, এইসব বলার অবশ্য একটা কারণ আছে। ধরেন না, যদি ওই যে বিয়ের পরে হোক, সেটা বউও অবিশ্বাসী হইতে পারে, জানোয়ার হতে পারে, খারাপ হতে পারে। আবার বিয়ের আগে হোক, সেটা বাবা মাও খারাপ হতে পারে, ভাই বোনও খারাপ হতে পারে। সো বি কেয়ারফুল। যদি আপনি নিজেরটা না বুঝেন, যদি দেখেন যে বিন্দুমাত্র স্বার্থপরতা আছে তাদের ভিতরে, তারপর বিভিন্নভাবে পরীক্ষা করে নেন, নিজের জন্য বাঁচেন। যদি দেখেন যে সব আপনার পাওয়ার জন্য ভালোবাসতেছে, তাহলে নিজের জন্য বাঁচেন। নিঃস্বার্থভাবে ভালোবাসতে গেলে আপনার থেকে যে বিষ টিস আসবে না, ছাপনাগুলি আসবে না, তারা খুব কষ্টে জীবনযাপন করবে। আপনার একটুখানি ভুলের জন্য তারা কষ্টে জীবনযাপন করবে। তার আমি এই বলতেছি না যে তাদের আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, বউ, তাদের কাউকে দেখবেন না। অবশ্যই দেখবেন, আপনার দায়িত্ব আপনি পালন করেন। ওই একটা কথা আছে না, নিজে মইরা অন্যরে বাঁচাইতে গেলাম, এটা কখনো কইরেন না। করলে দেখা যাবে কি স্বার্থপর মানুষও কখনো কাউকে মনে রাখে না। আর নিঃস্বার্থ মানুষকে আপনি সব দিয়ে দেন, সে আপনার ক্ষতি করবে না, কোনো দিনই করবে না, মরলেও করবে না। সো ওই যে বলছিলাম 99% থেকে 1% ভালো। যদি 1% ভালো হয়, আপনি শতভাগ নিশ্চিত, বিভিন্নভাবে তাকে ট্রাই করে দেখছেন, তাহলে তাকে চোখ বন্ধ করে সব দিয়ে দেন। নিজের জন্য রাখেন, সব দিয়ে দেন। সে আপনার ফিউচার নিয়ে ভাববে, আপনার ক্ষতি করবে না। আর যদি দেখেন যে না, আসলে কোনো না কোনোভাবে স্বার্থটাই বেশি দেখতেছে, অভিনয়টাই বেশি করতেছে, তাহলে ভাই, আপু, আন্টি, আঙ্কেল, আপনাদের সবাইকে বলছি, নিজের ক্ষতি করেন না। নিজের আখের গুড় নিজে গুছান, পরকালের জন্য ভাবেন। মনে হয় না ক্ষতি হবে, ভালো হবে।
কারণ এই সিচুয়েশনগুলি যারা ক্রিয়েট করতেছে, যারা মানে এই যে এইসব জিনিস ফেস করে, কী যে নিদারুণ কষ্ট, মানে কাউকে বলানোও যায় না, সহ্যও করা যায় না। আবার সামনের যে আন্ডা বাচ্চা ছাপনাগুলি অবহেলার শিকার হয় আর কি, মুখে বলা যায় না এইসব কষ্ট। যাক, দোয়া করবেন সবাই যেন আল্লাহ ভালো রাখে, সবার মনের ইচ্ছাগুলি যেন, নেক ইচ্ছাগুলি যেন আল্লাহ পূরণ করে, সবার আশেপাশের বিষাক্ত কীট যেন না থাকে, যেন ভালোবাসারও একটা মানুষ থাকে, মানে ভালোবাসার। আচ্ছা, অনেক কথা বললাম, ভালো থাকবেন। অবুঝ বাচ্চারা তো বোঝে না, বিভিন্ন প্রশ্ন করে, তাই অনেক কিছু বলে ফেললাম আপনাদেরকে। সবাই যেন